বারে বারে আর আশা হবে না। আচ্ছা, যারা চলে গেছে কেউ কি এসেছে ফিরে? এসে কি বলল যে আমি দেখে আসলাম এটাই? না, ওই ভরসায় থাকেন না। আপনি আপনার সময়টা কাজে লাগান। কারণ কি জানেন, একটু কথা বললে কি অসুবিধা? একটু কিছু নতুন কথা আপনাদের শোনাই, আস্তে ভালো করে শুনবেন। একদম অন্যায় কথাটা বলছি। একটা জীবনে একটা মানুষ, একটা জীবন মানে কত? জন্ম থেকে 80 বছর না 90 বছর না 70 বছর? আমাদের রাসূল করিম 65 বয়স চলে গেছেন। কেন গেছেন জানেন? পৃথিবী জন্ম থেকে ধ্বংস পর্যন্ত সকল মানুষের গড় আয়ু নির্ধারণ করে গেছেন উনি। উনি করলে কিন্তু অনেক বছর বাঁচতে পারতেন, ঠিক কিনা? গড় আয়ু নির্ধারণ করে গেছেন। এটাই সুফিবাদ। একটা জন্মে একটা মানুষ একটাও পুণ্যের কাজ করতে পারবে না। চমকে ওঠেন না। আপনি বলবেন আমি আমার মা বাবাকে সেবা করি খুব, এটা পুণ্যের কাজ? পুণ্যের কাজ বলেন? পুণ্যের কাজ? আমি বলবেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা খুব পুণ্যের কাজ? বলেন বলেন পুণ্যের কাজ? কেন? আপনি নামাজ পড়বেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি সত্য কথা বলবেন, আপনি হক খাবেন, আপনি হারাম খাবেন না, আপনি গুরুর প্রতি শ্রদ্ধা রাখবেন, বাবা মাকে সেবা করবেন, এটা আপনার কর্তব্য মানুষ হিসেবে। এর বিনিময়ে কিছু আশা করেন না। যে আশা করে সে হলো বোকা। এটা কর্তব্যে, আপনার কর্তব্য আপনাকে করতেই হবে, বাধ্যতামূলক করবেন, কিন্তু কিছু আশা করবেন না। তার কারণ মওলা আপনার নির্ধারণ করবে। যখন আপনি আশা করে ফেলবেন তখন মওলা বিপাকে পড়বে। তাই আপনার কর্তব্যের খাতিরে আপনি প্রতিদিন নামাজ পড়বেন, পিতামাতার সেবা করবেন, বাপের 4 তলা বাড়ি আছে এই জন্য বেশি সেবা করবেন, এরকম করেন না, তাহলে সমস্যা আছে। এটা আপনার কর্তব্য। তুমি যাহা করে গেলে যাসিয়া হেথাই, চিত্রগুপ্ত লিখে ভরেছ খাতায়। তোমার বিচার করিবে ওই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলবে না। বারে বারে আর আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না।